আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন যে চমকপ্রদ গোপন অপারেশন এফএসবি এর উদ্বেগজনক দাবি। রুশ সরকারি গোয়েন্দা সংস্থা এফএসবি সম্প্রতি এক বা একাধিক রাশিয়ান পাইলটকে পশ্চিমা দেশ থেকে 1 মিলিয়নেরও বেশি অর্থ ও বিদেশি নাগরিকত্বের প্রলোভন দিয়ে তাদের বিরুদ্ধে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাব ছিল যে তারা যদি মিগ-31 ধাওয়ার বিমান অর্থাৎ ইন্টারপ্রেটর জেট কোনো বিশেষ মিশনে ব্যবহার করে অথবা গুম করে দিত, তাহলে বিপুল ব্যক্তিগত সুরক্ষা ও নতুন আধুনিক পশ্চিমা জীবনের সুযোগ দেওয়া হতো। কেন এই অপারেশন? রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি বলেছে এই প্রস্তাবমূলক কারণ ছিল যা রুশ প্রতিরক্ষা উন্মুক্ত করা ও একটি আন্তর্জাতিক সংকট সৃষ্টি করা। দাবি করা হয়েছে যে আক্রমণ করা হতো যুদ্ধ বিমানটিকে বেশ ন্যাটো অঞ্চলে নিয়ে গিয়ে ধ্বংস করা হতো, যাতে রাশিয়া বাধ্য হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিতে। কী ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল মিগ-31 জেটের পাইলটকে? মহাকাশেই বলা হয়েছে রুশ পাইলটকে বিদেশি নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হবে। অর্থ প্রস্তাব ছিল $3 মিলিয়ন বা তারও বেশি, যা রাশিয়ান দাবি হিসেবে উঠেছে। বিমানের একটি নির্দিষ্ট ধাওয়ার মিশনের উদ্দেশ্যে পাইলটকে যোগাযোগ করা হয়েছিল, বিশেষ করে রোমানিয়ার ফোবাস্তানা অঞ্চলের ন্যাটো ঘাঁটিকে লক্ষ্য করে। অনুমান ও যাচাই স্তর, এই সকল বিষয়টির ব্যাপারে এখনও স্বাধীন কোনো উৎস দ্বারা পূর্ণাঙ্গভাবে যাচাই করা সম্ভব হয়নি। শুধু রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি এর মন্তব্য ছাড়া পশ্চিমা কোনো দেশ বা ইউক্রেন থেকে আনুষ্ঠানিক কোনো স্বীকারোক্তি দেখা যায়নি। তাই এটি হয়তো একটি জটিল কোনো গোপন কর্মসূচি, যা হয়তো তথ্যযুদ্ধের অংশ। যদি এমন একটি যুদ্ধবিমানের হাইজ্যাক বা ছিনতাই সফল হতো, তাহলে রাশিয়ার জন্য বড় নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতো। একই সঙ্গে এটি পশ্চিমা দেশের ভূ রাজনৈতিক ভঙ্গি ও গোয়েন্দা শক্তিকে প্রশ্নবিদ্ধ করত। যখন এমন অপারেশন বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যেও উত্তেজনা সৃষ্টি করতে পারত। রুশ পাইলটদের জন্য নিরাপত্তা ও মনোভাব নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বড় প্রলোভনের ও বিপদের মতোই তারা অনুপ্রবেশ বা দালালের বা দ্বিতীয় বা তৃতীয় দেশের চক্রান্তে পড়তে পারে। নিয়ে যাওয়া প্রশ্নগুলো, আদতে এই অপারেশনের মূল সূত্রগুলো কী ছিল? ইউক্রেন, যুক্তরাজ্য বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা কি প্রকৃতভাবে পাইলটদের টার্গেট করেছিল? পুরাতন মডেলের বিমান, যার অস্ত্রসজ্জায় বা পরিবহনের ব্যাপার স্যাপার থাকতেই পারে বা ছিল। বিশেষ বিশ্লেষকগণের মতে ওই বিমানটির সঙ্গে ছিল উচ্চগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র, যেমন কিনজাল, অর্থাৎ ওই বিমানে পরিবাহিত হচ্ছিল উচ্চগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। যদি পাইলট এমন প্রস্তাবে রাজি হতেন, তাহলে রুশ গোয়েন্দা ব্যবস্থা ও সামরিক ব্যবস্থা কতটা ব্যাহত হতো? এই ধরনের অপারেশন ও ভবিষ্যতে বন্ধ করা সম্ভব কি না, তেমনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও পাইলটদের মনোভাব বা মনোবল রক্ষা করা যাবে কি না। তবে গোয়েন্দা বা অস্ত্র সম্পর্কিত গুজব বা এর দাবি শেখায় যে আধুনিক যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা দ্বারাই হয় না। তবে তথ্য, লোভ, দালাল সংযোগ ও গোপন অপারেশন মিশন, যে কোনো দেশেই এমন প্রস্তাব পাওয়া মাত্রই নিরাপত্তা সচেতনতা বা নিরাপত্তা প্রস্তাবনা বাড়ানো জরুরি। সবিশেষ শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা কার্যক্রম ও তাদের পরিকল্পনা এই আকস্মিক দুর্ঘটনা থেকে দেশ বা জাতি বা প্রতিরক্ষা ব্যূহকে রক্ষা করতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।